أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون. ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين فإن لم تأتوني به فلا كيل لكم عندي ولا تقربون. قالوا سنراود عنه أباه وإنا لفاعلون. وقال لفتيانه جعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون. فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نقتل وإنا له لحافظون. قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين. ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير. قال لن أرسله معكم حتى تؤتوني موثقا من الله لتأتونني به إلا أن يحيط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل. صدقت يا أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
এশার জামাতের সাথে নামাজ আদায় করার পর কোরআনে পাকের তাফসীর করা এবং শোনার জন্য কিছু ভাইকে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, এজন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কালাম দুনিয়ার সমস্ত কালাম থেকে মর্যাদাবান। আল্লাহ যেমন বড়, আল্লাহ কথাও তত বড়। কালামুল মুলুক, মুলুকুল কালাম, কালামুল মুলুক। কথাদের সর্দার হলো দেশের সর্দার, তার কথাও সর্দার। যে যত বড় তার কথাও তত বড়। আল্লাহর কালাম যদি তেলাওয়াত সারা রাত পর্যন্ত করা হয় তাও মনে সহ্য করতে, নিজে করলে যেন মজা লাগে, অন্য তেলাওয়াত সহ্য করলেও মজা লাগে। কোরআনের তেলাওয়াতে যদি এত মজা হয়, কোরআনের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ যদি আমরা আরো গভীরভাবে চিন্তা করি তাহলে চোখের পানি এসে যায়। আল্লাহর কালামের মধ্যে এত মজা। কারণ দুনিয়াতে আমরা যেহেতু মানুষের, অনেক মানুষের কথাটা আপনার কথা মধুর মতো, একজন আরেকজনের যখন প্রিয় হয়ে যায় তো প্রিয় ব্যক্তির কথাটা মনে হয় যে মধু ধরতেছে, তা আপনার কথা শুনতেই মনে চায়। সেখানে যিনি এই মধু, এই মজা দান করেওয়ালা, যিনি এই মজার মালিক, তার কথা না কত মজা। কিন্তু এই জন্য এখানে একটা মাসালা আমি বলে দিই, পৃথিবীতে দেখবেন প্রতিটা গান হিসাবে তেলাওয়াতের ধস, তাস, সুর এক এক রকম, কারোটার সাথে কারোটা মিলে যায়। কেউ অনেকে আছে নকল করে, কেউ নকল করা নিষেধ। এই কি পরিভাষায় মাসলা হলো তারা যদি সুর নকল না করা, নিজের ভিতরে যে সুর আছে ওইটা প্রকাশ করা। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সুর কোনটা, যদি প্রশ্ন করা হয় আল্লাহর সুর কোনটা, তার উত্তর হলো সারা দুনিয়ার কোরআন পাঠ করানোওয়ালাদের সুরই আল্লাহর সুর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের এক এক ধরনের কোরআন তেলাওয়াতের সুরদের নাম করেছেন। এই সব সুরের মালিক হলো আল্লাহ। এজন্য যে যেইভাবে কোরআন তেলাওয়াত করুক, শুদ্ধভাবে তেলাওয়াত করলে এটা আল্লাহ সুর, মনোযোগ দিয়ে শোনা। কোরআনের সূরা ইউসুফের তাফসীর আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ বাকিটাও আমাদের আলোচনা করার খেয়াল। এই কোরআনের তাফসীর পৃথিবীর ইতিহাসে তাফসীর করে কোরআন খতম করেওয়ালা লোক খুব কম ইতিহাসে। একজন মুফাসসিরকে পাওয়া যায় যিনি কোরআনকে তাফসীর করে এইভাবে মজলিসের মধ্যে ব্যাখ্যা করে করে মানুষকে বুঝায় কোরআনকে খতম করছে 3 বার। আমাদের উস্তাদ মুরব্বী শায়েখ মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান যাত্রাবাড়ি শায়েখ, ওনার মুখ থেকে শোনা, উনি বলেন ইতিহাস ঘেটে আমি নিজে দেখেছি 3 বার খতম করেওয়ালা একজন পাওয়া যায়। আর আল্লাহ তো সবর, আমাকে আল্লাহ 5 বার খতম করার তৌফিক দান করেছে। যাত্রাবাড়ি শায়েখ আমাদের উস্তাদ মুরব্বী, আমি ওনার প্রেরণা থেকে আমিও তফসিল করার দিকে প্রেরণা করেছি। কোরআনই তো মূল, কোরআনের ব্যাখ্যা নিজেও বোঝা, অন্যকে বোঝানো। হুজুর বলেন, হুজুর নিজে তফসিল করে 5 বার শেষ করেছে। ওইটা থেকে আমাদের ভিতরে প্রেরণা আসছে। আমাদের ছাত্র ভাইয়েরা বিভিন্ন জায়গাতে যেখানে আছে তফসিলের ব্যবস্থা করে। তো অনেক সময় দেখা যায় লোক হওয়া না হওয়া, কিন্তু আমার ব্যক্তিগত খেয়াল হলো কেউ যদি না আসে প্রতিদিন, প্রতি সোমবার ইনশাআল্লাহ আমি একা তফসিল করবো, অসুবিধা নেই, আমি একা পড়বো, একা শুনবো। কারণ কোরআনের তাফসীর যে আমি মুখে বলবো, এটা আপনাদের কাছে সবার প্রথম কার কানে পৌঁছাবে বলেন? আমার। কারণ আমি বলার সাথে সাথে আমার মুখ থেকে আমার কানে সবচেয়ে নিকটে আপনাদের থেকে। এজন্য কোরআন কোন ব্যক্তি লোক হলো কিনা হলো এটা না, যাদের দিলের মধ্যে কোরআনের প্রেম ভালোবাসা থাকবে তারা যত দূরেই থাক, যেখানেই শুনবে সেখানেই দৌড়ে আসবে। এই জন্য কোরআনের মজলিসে আসা, এখানে অনেক শিক্ষা আমাদের জন্য রয়েছে। আমাদের জ্ঞান তো ক্ষুদ্র, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে করা আমার মতো মানুষের সম্ভব, কোনো মানুষেরই সম্ভব। কারণ আল্লাহ যিনি এই কালামের মালিক, যিনি এর ব্যাখ্যা বিশ্লেষণের মালিক, তিনি যদি আমাদেরকে দান করেন সেটা আলোচনা করবো। আমার তৌফিক
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের আমরা 57 নম্বর আয়াত পর্যন্ত কোরআনের তাফসীর করেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম গত সপ্তাহের আলোচনা থেকে টেনে আনছি। গত সপ্তাহে আলোচিত হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম মিশরে খাদ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন। গ্রহণ করার পর তিনি রাজ্যের মধ্যে যখন 14 বছর, প্রথম 7 বছর যে সরিষা ফসল প্রচুর ফলবে, এটা যখন শুরু হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম জনগণদেরকে নিয়ে, কৃষি বিজ্ঞান ছিলেন ইউসুফ নবী, উনি কিভাবে ফসল ভালো হয়, প্রতিটা ক্ষেতের সমান জায়গা যাতে পানি পৌঁছে যায়, এটারও কোনো বিজ্ঞান আছে। যদি ক্ষেতে এক পাশে পানি থাকে আর এক পাশে পানি থাকে না, তাহলে ওই ক্ষেতে ফসল ভালো হয় না। উনি ওনার মেধা দিয়ে এমন ভাবে আইল কাটলেন পানি যাতে সব জায়গা পৌঁছে যায়। এইভাবে উনি সরিষা ক্ষেতে খাদ্য শস্যের সমস্ত বিভিন্ন প্রোগ্রাম, সেমিনার করলেন, কৃষকদের নিয়ে ট্রেনিং দিলেন। তাহলে বোঝা যায় আমাদের জীবন বাঁচানোর জন্য যেরকম জীবন বাঁচানো খরচ, জীবন বাঁচানোর জন্য যেই পণ্য, যে খাদ্য সরবরাহ করা দরকার, ওটার শিক্ষা গ্রহণ করা খরচ। আমাদের দেশে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল বানানোর জন্য যেই পরিমাণ অর্থ সরকারি ফান্ড থেকে খরচ হয়, ওই পরিমাণ ফান্ড কৃষকদের জন্য খরচ করা হয় না। আপনি খোঁজ দিয়ে দেখেন, অধিকাংশ গ্রামের কৃষকরা কৃষিবিদ সম্পর্কে, কৃষি জ্ঞান সম্পর্কে কোনো পড়ালেখাই নেই। দেশের কৃষি উন্নত হবে কেমনি? ইউসুফ আলাইহিস সালাম প্রথম পদক্ষেপ নিলেন, দেশের সমস্ত কৃষকদেরকে কৃষি জ্ঞান দিতে হবে। তাহলে দেশে পেঁয়াজের সংকট পড়বে না, আলুর সংকট পড়বে না। আবার পেঁয়াজ আর আলুর সংকট নাই আসলে, এই জন্য কৃষকদের যদি সঠিক জ্ঞান দেওয়া হয়, তাহলে বোঝা যায় জ্ঞান সব জায়গায় জরুরি। ইউসুফ আলাইহিস সালাম বিভিন্ন এলাকায় যে কৃষকদেরকে যে তোমরা কিভাবে ফসল ফলাও, ওদেরকে আরো জ্ঞান দিলেন, এইভাবে কাজ করো, এবং এইভাবে ফসল ফলানোর পরে তোমাদের যতটুকু প্রয়োজন, তোমাদের খাবারের জন্য, প্রতিনিয়ত খাবারের জন্য বা 1 বছরের জন্য যতটুকু খাবার প্রয়োজন, ওইটাকে তোমরা মাড়াই করো, শীষ থেকে ঝরাও সরিষা, আর বাকিগুলো ঝরায়ও না, ওটা শীষের মধ্যেই রেখে দাও। রেখে দিয়ে তাফসীরের মধ্যে লেখে ইউসুফ আলাইহিস সালাম প্রতিটা এলাকায় দেশের অঞ্চল ভিত্তিক করে 7টা করেই দিলেন, বিশাল গোডাউন বানাইলেন। এই গোডাউন বানানো ইউসুফ আলাইহিস সালামের দক্ষতা আর কারো সম্ভব ছিল না। এমন ভাবে গোডাউনটা বানালেন যে শীত গরমে কখনোই সবসময় ওটা উত্তপ্ত থাকবে। প্রথমে বিশাল একটা কূপের মতো খুঁজলেন, খোঁড়ার পর বালি দিলেন। বালি, ওই সময় বালি, ইটের, পাথরের কম করে এগুলো দিয়ে ওর নিচে, ওর উপরে আগুন জ্বালাইলেন। আগুন জ্বালানোর কারণে ওই বালি এবং পাথরগুলো একটা হিট হইবে। বালি এবং পাথরের মধ্যে একটা শক্তি আছে, ওরা গরমের হিট থেকে অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখে। এটা জ্বালানোর পরে ওর পরে ইটের সোলিং দিয়ে, মাটি দিয়ে গাইতে গাইতে বিশাল মাটি দিয়ে বানালেন গোডাউন, এবং ওর উপরেও আবার বিভিন্ন পশুর পশম, তারপরে তুলা জাতীয় জিনিস, এইগুলো দিয়ে আবার মাটি দিয়ে আটকে। এইভাবে প্রতিটা এলাকায় 7 বছরের জন্য 7টা করে গোডাউন শীষের মধ্যে করে বাইরে রেখে চাপায় রাখা যায়, গরম থাকে। তাহলে ওই বালি এবং পাথরের হিটটার গরম থাকবে সারা বছর, কয়েক বছর ধরে। এতে শীষের মধ্যে যে দানা, শীষের মধ্যে থাকার কারণে আরো 10-12 বছর, 20 বছর থাকলে কিছু হবে। এই যে বিজ্ঞান আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম এইভাবে সরিষা 7 বছর এমন ভাবে জমা করলেন, যতটুকু খাওয়া দরকার ততটুকু শুধু বাইরে থেকে ধরায় মাড়াই করা হয়েছে গম, আর বাকিগুলোকে সরিষার শীষের মধ্যে রেখে গোডাউন করলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালামের জানাই ছিল এই ঘটনাগুলো, ধারাবাহিক ঘটনাগুলো কোরআনে আয়াতে আনে না। এখানে এই সরিষার এইগুলো ধারাবাহিকতা বিস্তারিত এইগুলোর ব্যাপারে রেওয়ায়াত, আমি যে বর্ণনা করতেছি এটা কোথায় পাইলাম, প্রশ্ন হয় না?
কোরআনে নাই, আপনি কোথায় পেলেন? এখানে একটা জটিল প্রশ্ন, উত্তর আমি আজকে দিয়ে দিই, আপনারা বুঝে নেবেন। কোরআনে একটা ঘটনা যখন বলে যেখানে প্রয়োজন, যেটা প্রয়োজন, এটা গুরুত্বপূর্ণ, ওটা নিয়ে আসছে, ওর বাকি ধারাবাহিকতা ছেড়ে দিয়েছে। এখানে ইসলাম কিভাবে এটা করেছিল এটা কোরআনের মধ্যে আসা, কিন্তু অতীতের যে কিতাব তাওরাত, ইনজিল, জাবুর 100 সহিফা ওইগুলোর মতো এইগুলোর বিস্তারিত, যেমন তাওরাতের মধ্যে এটা বিস্তারিত ছিল। এই তাওরাত কিতাবের থেকে যারা ইহুদিদের থেকে বড় বড় পাদ্রী, ইহুদি ধর্ম তাওরাতের জ্ঞানিত, এরকম অনেক ইহুদিরা মুসলমান হয়েছিল। মুসলমান হওয়ার পর তারা বলে যে কোরআনের এই জায়গার এই ঘটনাটাকেই আমরা তাওরাতে পাইছি। এই রেওয়ায়াত গুলাকে বলা হয় ইসরাইলি রেওয়ায়াত। আমার কাছে একটা তফসির আছে, এই তফসির গুলা হলো যত কোরআনের মধ্যে যে ধারাবাহিকতা যেখানে ঢুকে গেছে, যেগুলো কোরআনে নেই, এটার ধারাবাহিকতা ইসরাইলে মানে তাওরাতের বিভিন্ন কিতাব থেকে ওর ধারাবাহিকতা বর্ণনা করে তফসির, এটা বলা হয় তফসিরে ইসরাইল। এটা আমার কাছে আছে। এই তফসির গুলা একটা মাসালা আছে, ওই তফসির গ্রহণ করা যাবে কি যাবে না। সেই ক্ষেত্রে মাসালা হলো কোরআনের এই ধারাবাহিকতায় যদি ওই জায়গা থেকে তফসির গুলো নিয়ে আসা হয়, মেনে নেওয়া হয়, মানলে যদি কোরআনের বিপরীত না যায়, আমি ওই তফসিলটা মানলাম, মানলে আমার কোরআনের কোনো আয়াতের সাথে সংঘর্ষই হলো না, তাহলে ওই তফসিল গ্রহণ করা যাবে। আর যে ইসরাইলের রেওয়ায়াতটা কোরআন এবং হাদিসের খেলাফ দাঁড়ায় যাবে, বিপক্ষে হয়ে যাবে, ওটা গ্রহণ করা যাবে না। এটা হলো মাসালা। ওই হিসেবে এখানে ধারাবাহিকতা আসছে যে ইউসুফ আলাইহিস সালাম এইভাবে যখন সংগ্রহ করা হয়ে গেল 7 বছর, পরবর্তী 7ম বছর যখন শুরু হবে, ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহর নবী ছিলেন, তাকে জানাই দেওয়া হয়েছে, উনি জানেন কখন শুরু হবে। তো উনি বললেন বাদশাকে, বাদশা যেই দিন থেকে আপনার গভীর রাত্রে তাহাজ্জুদের সময় প্রচন্ড খিদা লাগবে, ওই দিন থেকে এই দুর্ভিক্ষ শুরু হবে। ইউসুফ আলাইহিস সালামের ভাষ্য অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাম দ্রুত আসলেন, যেই দিনের বাকি ছিল। বাদশা হঠাৎ করে ঘন্টা বাজায় দিলেন, তুমুল করে ঘন্টা কেড়েছে, বাদশার ক্ষুধা লেগেছে। এমন ক্ষুধা ওনার লাইফে কোনোদিন লাগে নাই। বাদশা, ওরা খানার অভাব আছে, এক অক্ত খাওয়ার আগে আর এক অক্ত খাওয়া চলে আসে, ক্ষুধা কার লাগে না। বাস্তবে হলো যার এক অক্ত থেকে আর এক অক্ত খাবার সংগ্রহ করতে দেরি হয়ে যায়, তার ক্ষুধা লাগে। যার সামনে সবসময় খাবার থাকে প্রস্তুত, বাদশা হওয়া যায়, তার ক্ষুধা লাগার সময় হওয়ার আগেই খাবার চলে আসে। সেই বাদশা বলতেছে আমার লাইফে আমি জন্মের পর থেকে এমন ক্ষুধা আর লাগে না। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বাবরসির জায়গায়, এখানে একটা ঘটনা কি বাদশাকে আগে থেকে বলেন নাই কোন দিন শুরু হবে, বলছে 7 বছর পরে শুরু হবে, কিন্তু কোন দিন হবে ইউসুফ বলেন, বাদশাকে জানান নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নিজের থেকেই বাবরসিরে বললেন তুমি খানা পাকাও, রাত 3টের সময়। বাবরসিরে কেন? বাদশার খাবার লাগবে না, বাদশা তো খাবার দেয়, ও দেয় নেই, আমি যেটা বলতে বলবো এখন ইউসুফের অর্ডার মানতে হবে। খাবার তৈরি করছে, খালি করে রেডি। এই মুহূর্তে বাদশার দরবারে খানসুলের দিকে যাইতেছে, দরজার কাছে গেছে, বাচ্চা তো ভিতরে ঘুমানি। বাদশার দরজার দ্বারে বাবরসি খানচা বড় খাবার নিয়ে রেডি। এই মুহূর্তে বাদশার ক্ষুধা লেগে ঘন্টা বাজাও, তার বিবিরে বললো ঘন্টা বাজাও, আমার প্রচুর খিদা লাগছে, পুরো রাজ্যের মধ্যে যাও, খিদা লেগে গেছে আমার। ক্ষুধা লাগার ঘন্টা বাজানোর সাথে সাথে যে দরজা খুলছে, ইউসুফ আলাইহিস সালাম খানচা হাতে বাদশার কাছে। ইউসুফ আলাইহিস সালামের এটা দেখে বাদশা আরো আশ্চর্য হয়ে গেল, আরে আমি তো খিদা লাগছে এই কথা আপনারা জানাই যায়, আপনি কিভাবে জানেন? আমাকে আগের থেকে অবগত করা হয়েছে যে আপনার এই টাইমে খিদা লাগবে, যে আমি খাবার রেডি করে রাখছি, আমার খিদা লাগবে না, খাবার তৈরি করে পাবছি, এত সুযোগ। তো বাদশা ওই মুহূর্তেই তাড়াতাড়ি ওই গান অবস্থায় খাওয়া শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালাম তাড়াতাড়ি নিয়ে খাতে বসাই দিলেন। ক্ষুধার্ত অবস্থায় যেন একদম অসহায় ভিখারু মানুষকে যদি 2-3 দিন না খাইলে যেরকম তার খাবার দিলে যেরকম খাবার অস্থির হয়ে যায়, বাচ্চা ওইভাবে খাবার খাইতে। এইভাবে পুরো রাজ্যের মধ্যে খিদা লেগে গেছে সবাই। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষের শুরু হয়ে গেল।
ইউসুফ আলাইহিস সালাম নিজে এইবার কেনান বন্টন শুরু করলেন। প্রথমত উনি মিশরের যারা ছিল এদেরকে একটা বন্টনের একটা সিস্টেম করে দিলেন ইউসুফ আলাইহিস সালাম নিজে, যে প্রতিটা জনগণ এক উট পরিমাণ খাদ্যশস্য পাবে, একবারে ওয়ানেল দিয়ে দেবো না। তাহলে বোঝা যায় একটা মানুষকে যে ফকিরকে দেওয়ার ক্ষেত্রে উনি এক উট পরিমাণ খাদ্যশস্য গম আনলেন, দিলেন। এটার পরিমাপ তফসিরের মধ্যে লেখে এটার পরিমাপ ছিল 5 মণ থেকে একটু বেশি, 235 কেজি 25 কেজি, 5 মণের থেকে একটু বেশি ছিল। মানে বর্তমান হিসাবে 5 মণ থেকে 5.5 মণ এইরকম পরিমাণ এক উঠে বোঝাই দিত গম শস্য একজনের করতে পারো। এটার সিস্টেম উনি এরকম করলেন যে প্রত্যেক জনগণ 100 পরিমাণ পাবে, যখনই এটা শেষ হবে তখন আধা পাবে, একবারে তারে গোডাউন করে দিয়ে দেওয়া হবে। এইভাবে উনি বন্টন শুরু করলেন। সারা মিশরের মধ্যে জনগণ শান্ত সুন্দর সবাই খাইতেছে, সিস্টেম করে নিতেছে। ইউসুফ আলাইহিস সালাম নিজে সুন্দর করে পরিমাপ করে দেখাই দিলেন, পরিমাপ করে বন্টন করো। এই দুর্ভিক্ষ ছড়াইতে 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 মিশরের পাশে কেনান, এই কেনান এই সমস্ত এলাকাগুলো দুর্ভিক্ষ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব নবী তার সন্তানেরা কেনানে বসবাস করতেন মিশরের পাশে। এই কেনানের মধ্যে ওনারা দেশ চড়াইতেন, দেশ পালন করতেন। ওনাদেরও হলো দুর্ভিক্ষ, ওনাদেরও গম নাই, শেষ, যা ছিল সব শেষ। ইউসুফ আলাইহিস সালামের এই যে বন্টন, এই বন্টন করতে রান দিতেছেন দেশের মানুষকে, বাইরের যারা মানুষ তারাও যখন খাদ্য শেষ মিশরের রাজার কাছে আসতেছে, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকেও বরাদ্দ করে দিলেন। তারাও এক উট পরিমাণ পাবে, তবে অর্থের বিনিময়ে। সেই অর্থটা চড়া দাম না, এই দুর্ভিক্ষে তারা যথাযথ সামান্য হলেও কিছু একটা দাম ধরে দিলেন। যেখানে 50 টাকা একটা কেজি গমের দাম, সেখানে 10 টাকা 12 টাকা ধরে দিলেন। তাহলে বোঝা যায় সংকটের সময় একজন সৎপ্রমাণা মানুষ, সৎপ্রমাণা ব্যবসা উচিত ব্যবসায়ী সামান্য লাভে জনগণের জন্য ছেড়ে দেওয়া। আজকে যদি আমাদের এই বড় বড় আড়তদার, বড় বড় ব্যাপারীরা কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণ জানতো, ইউসুফ নবীর মতো যদি তারা আদর্শ দিত, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের বাকার উঠাইত। তারা দেশের জনগণকে গোডাউনকে গোডাউন, কোলেস্টারকে কোলেস্টার, আলু পেঁয়াজ রেখে জনগণকে বিপদে ফেলায়, সাধারণ মানুষের জন্য বিপদ সংকট ফেলায়। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের সিফাত যদি আমাদের মধ্যে আসতো, তাহলে আমাদের দেশের খাদ্যশস্য আমাদের কখনো সংকট হতো না। ইউসুফ আলাইহিস সালাম এই নির্ধারণ করে দিলেন, যারাই বাইরের থেকে আসবে তাদেরও 1 উট পরিমাণ দেওয়া হবে, তবে তাদেরকে বিনিময় নেই, আর দেশের মানুষকে রিলিফ। এইভাবে উনি যখন বন্টন শুরু করলেন, কেনানের মধ্যে যখন দুর্ভিক্ষ দেখা দিল, ইয়াকুব নবী উনিও জ্ঞানী ছিলেন, উনি যখন এই আভাস আসলো যে কেনান মিশর থেকে, মিশরের বাদশা খুব সব ভালো, সে অল্প দামে দুর্ভিক্ষের সময় চড়া দাম না নিয়ে অল্প দামে খাদ্যশস্য দিচ্ছে, তখন উনিও ওনার ছেলেদেরকে পাঠাইলেন, যাও তোমরাও মিশরে যাও। 10 ভাইকে পাঠাইলেন। ইউসুফ আলাইহিস সালামের যে কনিষ্ঠ ভাই ছিল বিনিয়ামিন, একে পাঠাইলেন। বাকি 10 ভাইকে পাঠাইলেন, যাও তোমরা যাও। এদেরকে যখন পাঠাইল ইয়াকুব নবী এই জন্য, এদের কাছে ওই সময় স্বর্ণ অলঙ্কার এইগুলোই ছিল, আলাদাভাবে টাকার কোনো প্রচলন ছিল না। থাকলেও যেরকম অলঙ্কার একটা খন্ড খন্ড ছিল। আমাদের সময় যে পয়সা সিলভার আমাদের সেরকম না, স্বর্ণ অলঙ্কার একটা টুকরা এরকম ছিল। তো এই অলঙ্কার টলঙ্কার যা কিছু এক টুকরি নিয়ে আসছে গ্রাম নেওয়ার জন্য। মিশরের গেটে যখন আসছে, মিশরের গেটে আসলে ইউসুফ আলাইহিস সালামের নীতি ছিল, বর্ডারে যদি কোনো বহির্রাষ্ট্র আসে তা আমাকে অবগত করবা কোন রাষ্ট্র থেকে আসছে, কোথা থেকে আসছে। ইউসুফ আলাইহিস সালাম বর্ডার পাহারাদার মিডিয়ারদেরকে জানাই দিয়েছেন যে তোমরা দেখবা কেনান থেকে কোনো লোক আসে কিনা, তাহলে আমার বাবা মায়েরদের খবর আমি কিন্তু জানতে পারবো। এখানে একটা জটিল প্রশ্ন তফসিরে করছে, সেটা হলো
ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, এবং সাধারণ থেকে সাধারণ মানুষের তো বিবেকে মধ্যে আসে। সে যখন মিশরের কুবের থেকে গোলাম হিসেবে মিশরের বাজারে আসলো, তখনই তো সে আদিদের মিশরের বাসার মধ্যে স্বাধীনভাবে বসবাস করতো। সে গোলাম হিসেবে না, স্বাধীনভাবে তার ছেলের মতো বসবাস করতো। সেই সময়ই তো তার বাবা মারে সে সংবাদ জানাইতে পারতো চিঠির মাধ্যমে, লোকের মারফতে, যে কোনো ভাবে যে আমি গোলাম মিশরে আছি, তার বাবারা জানাইতে পারতো। তা জানাইনি। এরপরে জেলখানা থেকে বের হয়ে আজিজুল মিশরের উপদেষ্টা এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পাইলেন। তখনও তো উনি স্বাধীন, উনি যাই কেনানে বাপের সাথে দেখা করে রাখতে পারতেন। তখনও তো খবর ঘটাইতে পারতেন, ঘোড়া দিয়ে রাষ্ট্রদূত একজন বানাইতে পারতেন যে আমি কেনানে আছি আপনার। কিন্তু কেন এখনো বলেন না? কেন এখনো পরিচয় দেন না? এরপরে ভাইরা আসতেছে, ভাইদের কাছে পরিচয় দেন না। এর কারণ কি? মুফাসসিরিন একরাম লেখেন এইটা কয়েকটা কারণে হতে পারে। এক নম্বর হলো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমাকে আমি বলার আগ পর্যন্ত তোমার বাপের কাছে কোনো পরিচয় দেওয়া যাবে না। কারণ আল্লাহ কি ঘটাইতে চাচ্ছে এটা না ঘটানো পর্যন্ত তোমার বলার অনুমতি নেই। আল্লাহ যেটা চাইতেছে, আগের দিন বলেছিলাম আল্লাহ পাক ইয়াকুব নবীকে একটা পরীক্ষা করেছিলেন। কি পরীক্ষা? ইউসুফ আলাইহিস সালামকে সামনে রেখে শেষ রাত্রে যখন ইয়াকুব নবী নামাজ পড়তেছিলেন, এই নামাজের মধ্যে ইউসুফের চেহারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দিয়ে দেওয়া হয়েছে। তার দিকে পড়ার সাথে সাথে ওনার নামাজ থেকে মনোযোগ ওনার ছেলের দিকে, ছেলের সৌন্দর্যের দিকে চলে গেছিল। এটার জন্য আল্লাহ পাক ইউসুফকে 30 বছর ওনার থেকে পৃথক করে চোখে কাঁপতাইয়ে চোখ বন্ধ করে পরীক্ষা করেছে। হে নবী ইয়াকুব, তুমি আমি আল্লাহর কাছে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজে দাঁড়াইয়ে তুমি আমার দিকে মনোযোগ না দিয়ে আমার একটা সৃষ্টি সৌন্দর্যের দিকে মনোযোগ দিয়েছো, তোমার এই চোখকে আমি অন্ধ করে ছাড়বো। এই চোখ থেকে ভালোবাসার মাধ্যমে 30 বছর পর্যন্ত দূরে রাখছেন আল্লাহ। এইটাই ছিল আল্লাহর একটা পরীক্ষা। কোন কোন মুফাসসিরিন একরাম লিখেছেন যে ইয়াকুব নবী এই পরীক্ষার সর্বোচ্চ দেওয়ার জন্য ইউসুফকে নিষেধ করছেন। 2 নম্বর হলো তার ভাইরা এখনো যদি পরিচয় হয়ে যায় তাহলে তার ভাইরা নিজেদের ভুলে প্রায়শ্চিত্ত তওবা করার সুযোগ পাবে না। ইউসুফকে দেরিতে পরিচয় করায় ভাইদেরকে বিতর্কত ভাবে একটা তওবার প্রেক্ষাপট কায়েম করার জন্য আল্লাহ দেরি করেছে। সামনে আসবে ইয়াকুব নবী, ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালাম ছোট ভাইকে আইনে যখন আটকায় ফেলবে ইউসুফ কৌশলে, তখন ভাইরা বাপের কাছে যে এমন বিনয় এমন তওবা করবে, এটা খালেস তওবা হবে। ওইটার জন্য আল্লাহ ইউসুফকে পরিচয় দিয়েছেন। এইগুলো কারণ ছিল। এই জন্য স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় একজন মানুষ কেন দেবে কথা ভাবে। আমি পরিচয় একজন মানুষ, আমার বাপ ঠিকানা আমি জানি, আমি রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, আমি আমার বাপ মানে পরিচয় দেবো নাকি? এটা তো আমার দরকার ছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের এই সমস্ত কিছু কারণে ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দেন। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন বর্ডারে আসলো, ইউসুফ আলাইহিস সালামের কাছে খবর পৌঁছালো যে কেনান থেকে একটা কাফেলা আসছে। কেনান থেকে একটা কাফেলা আসছে। ইউসুফ আলাইহিস সালাম দ্রুত দূত পাঠাইলেন, যাও খবর দাও কে কোথায় বাড়ি, তাদের কি খবর। ও সেনাবাহিনী থেকে যায়, তারা খবর দিল, নিয়ে হলো যে কেউ তোমরা কোথা থেকে আসছে। বলে আমরা কেনানের মেষ চালক রাখাল, আমরা খুব অভাবে পড়ে গেছি, আমাদের দুর্ভিক্ষ ধরছে, আমাদের সরিষা নেই, আমরা শুনছি বিষয়ে বাদশা অনেক ন্যায় পরায়ণ, তার কাছে গ্রাম নিতে আসছে। তখন বললো ইউসুফ আলাইহিস সালাম জানালো, ইউসুফ আলাইহিস সালাম বললো এই 11 ভাইকে আমার রাজপ্রাসাদের মেহমান খানায় নিয়ে আসো, আর বাকিদেরকে এখানে অন্য জায়গায় মেহমানদারি করো। এই যে আল্লাহ তাআলা বলতেছেন এখান থেকে ওয়াজা ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আসলো, ফাদাখালু আলাইহি, ইউসুফ আলাইহিস সালামের মেহমানখানায়, রাজ মেহমানখানায় তার ভাইরা প্রবেশ করলো। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের মেহমানখানায়, রাজ্য মেহমানখানায় প্রবেশ করলো। ফাআরাফাহুম, ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছে। যেই সময় ইউসুফ আলাইহিস সালামের রাজমহলে প্রবেশ করে, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 40 বছর।
তাফসীরের মধ্যে লেখে আর যখন কূপে ফেলাইছিল, কূপের থেকে যখন বোঝার বিষয় ছিল তখন 12 বছর বয়স। এই ইউসুফ আলাইহিস সালাম কি অবস্থা, ভাইরা তো দাড়ি বাড়ি পাইতে সব বুড়ো হয়ে গেছে। ইউসুফ 12 বছর, আমার সময় ভাইরা হলো ছোট 30 বছর 25 বছর সব। আর এখন ইউসুফের 40 বছর, তাদের 50 থেকে 60 বছরের বয়স, সব দাড়ি মোজ পাইকে বুড়ো বুড়ো হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম চিনতেছে যে এ হলো শামুন, এ হলো রুবেল, এ হলো ইয়াহুদা, এরকম সবার নাম চিনতেছেন। কিন্তু উনি ওনাকে কোরআনে বলে ওয়াহুম লাহু মুনকিরুন, কিন্তু সেই অবস্থায় ইউসুফকে তারা অস্বীকার করতেছে। মুনকির মানে অস্বীকার করা, আসলে ওরা চিনতেছে না। মুনকির শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন, এর কারণ লিখছেন তাফসীরের মধ্যে ওয়াহুম লাহু মুনকিরুন, যে তারা ইউসুফকে অস্বীকার করছে। এগুলো বলতে পারে ইউসুফকে তারা চিনতে পারে না, কিন্তু মুনকির কেন বলছে, এর কারণ হলো যে সিনা তো দূরের কথা, সিনার দ্বারের কাছে পৌঁছাতে তাদের সম্ভব না। কারণ ইউসুফকে যারা কূপের থেকে যখন 12 বছরের যুবকরে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে, সেই ইউসুফকে এখন রাজ্য পোশাকে, হাতের মধ্যে স্বর্ণের চুড়ি, গলার মধ্যে স্বর্ণের মতির মালা, রাজ্য পোশাক, মুকুট পরা, এমন জিলজিল করতেছে স্বর্ণ খচিত জামা কাপড় পরা, এরকম বাদশাহী সিংহাসনে ইউসুফকে দেখে কেমনে চিন্তাই তো সম্ভব। এই জন্য আল্লাহ বলেন মুনকিরুন, তারা তো চিরার কথা, তারা কল্পনাও এর ভিতরে ঢুকতে পারে না যে কেমনে হবে। এই জন্য তারা ধারণা মানে চিন্তায় আনতে পারে না যে ইউসুফের হতে পারে। আল্লাহ এই জন্য বলেন ওয়াহুম লাহু মুনকিরুন, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনলেন কিন্তু তারা ইউসুফকে চিনলেন। এইবার ইউসুফ প্রশ্ন করলেন, তোমরা ইনাম থেকে যেখানে আসছো তোমাদের পরিচয় কি? ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা বলল, আমরা সাধারণ মেষপালক, রাখাল, কেনানের এলাকার ভূমিতে আমরা থাকি, আমরা ওইখানে ছাগল চড়াই, মেষ চড়াই, আমরা এই আমাদের জীবন যাপন, আর সরিষা গুলাই গোপনে খাই, আমাদের দুর্ভিক্ষের কারণে আমাদের খাদ্য নেই, এই জন্য খাদ্য দিতে আসছি। শুনছি আপনি পুরো নয় পড়া খুব দাতা, এই জন্য আসছি। ইউসুফ আলাইহিস সালাম তাদের থেকে কৌশলে কথা বের করার জন্য বললেন, হে, আমার তো মনে হয় তোমরা কোনো গোয়েন্দাগিরি করতে আসছো, তোমরা কোনো চক্রান্ত করতে আসছো, আমার দেশের খোঁজ খবর নিয়ে আমাদের দেশের হামলা করার জন্য কোনো গোয়েন্দা হইতে পারবো না, তোমরা নিশ্চয়ই কোনো গোয়েন্দা। এই কথা বলার সাথে সাথেই তারা নিজেদের সবকিছু ভুল করে বলা শুরু করতেছে, না আমরা এরকম হতে পারি না, আমরা জানেন কার পুত্র, আমরা ইয়াকুব নবীর পুত্র। নবীর পুত্র কিভাবে হইতে পারে? ইউসুফ আলাইহিস সালাম হাসে, তোরা কি করতে পারি, তোরা আমার এই কূপের মধ্যে নিজের বাইরে গোলাম করে বিক্রি করছিস। ইউসুফ আলাইহিস সালাম কৌশলে তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদের তাহলে তোমরা যে তোমাদের নবীর বংশে, আচ্ছা তোমাদের বংশে তোমরা কে কে আছো, কয় ভাই তোমরা, কি বলো। এখন তারা বলা শুরু করতেছে, আমরা হলো 12 ভাই, আমাদের এক ছোট ভাই জঙ্গলে চড়াইতে যায়, সে তাকে বাকি খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামের কিরকম লাগতেছে বলেন, যে ইউসুফ আলাইহিস সালামের সামনেই তারা বলতেছে বাঘে খেয়ে গেছে। আর ছোট একটা ভাই আছে, সেই ভাই মরে যাওয়ার পর আমার বাবা খুব অসহায়, কান্দে তার জন্য, তার বিরহ বেদনা তার ছোট ভাই বিনিয়ামিনের দ্বারাই সাত উদ্যম শোষণ করে, এখন তারাই তার কাছে রাখছে, আমাদেরকে পাঠাইছে। ইউসুফ আলাইহিস সালাম নাই, এখন আমার বাবা এই অন্ধ হয়ে তার বিরহে, আমাদের প্রতি তার কোনো ভালোবাসা নাই, এই বিনিয়ামিনের প্রতি তার সব ভালোবাসা। ইউসুফ আলাইহিস সালাম শুনলেন, শুনে বলতেছেন, আমি বিশ্বাস করি না, তোমাদের যার একটা ভাই আছে, এটা মনে হয় তোমরা আমার সাথে মিথ্যা বলতেছো। তোমরা যদি সত্য বলে থাকো তাহলে ঠিক আছে, তোমরা যদি আগামীতে তোমাদের ভাইকে আবার আমার কাছে নিয়ে আসো, তাহলে বলবো যে তোমরা সত্যবাদী, তোমাদেরকে আমি তেরান দিব, এই দিব, রিলিফ দিব, আর না হলে তোমরা রিলিফ পাবে না, টাকা নিয়ে আসতে পাবে না, কোনোভাবেই পাবে না, আনতে হবে এই সত্য বলো। তখন এক ভাই, বড় ভাই বলল যে ঠিক আছে, আমরা চেষ্টা করবো, আমার বাবারে বোঝানোর জন্য চেষ্টা করবো, তাকে আনার জন্য। আমরা বলতেছি না, কারণ আশা আর না আসার ব্যাপারটা তারপর থাকে, সে যদি না আসে তাহলে আমরা জানতে পারবো, আমরা চেষ্টা করবো। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা হলো যে কোনো বিষয় যদি আপনার সাথে সম্পর্কিত থাকে, তাহলে আপনি আপনার কাজের স্পৃহা
আপনার কাজের যোগ্যতা যদি আপনি ওয়াদা দিতে পারেন, হ্যাঁ ইনশাআল্লাহ করব, তবে ইনশাআল্লাহ বলতে হবে। কিন্তু যখন বিষয়টা অন্যের উপর, যখন বাইরে আপনারা নিয়ে আসবেন তফসিল, ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো, সেদিন আসলে থাকতে পারবো না, তাহলে ওইখানে ওয়াদা দিয়ে আনা যায় ইনশাআল্লাহ নিয়ে আসবো, তাহলে ওইটা আরেকজনের বিষয়, সে আসা না আসা তার সাথে সম্পর্ক তো আপনার না। ভিন্ন বিষয়ে ওয়াদা করা হবে না, ব্যক্তিগত বিষয়ে ওয়াদা দিয়া। এই জন্য ইউসুফ আলাইহিসসালামের কাছে তারা বললো, ঠিক আছে। ইউসুফ আলাইহিসসালাম বললেন, তোমরাও আদেশ দিলেন, যাও এই 11-10 ভাইয়ের প্রত্যেক ভাইকে তোমরা 1 কোটি পরিমাণ খাদ্যশস্য দিয়ে দাও, এবং বলে দিলে তোমরা ওই ভাইকে নিয়ে আসো, ওই ভাইয়ের পরিমাণে পাবা। তো 10 ভাই থেকে এক ভাই বললে, ভাই আপনি তো আমাদের এই রাজা মহান বাদশাহ, আপনি তো আমাদের আপ্যায়ন করলেন, সবই বলেন, আমাদের এই 11 নম্বর ভাইটাও দিয়ে দেন। ইউসুফ আলাইহিসসালাম বললেন, এই যে তোমরা বাড়াবাড়ি করে তোমাদের তোমরা মিথ্যাবাদী হতে পারো, তোমরা ওইভাবে আনো তাহলে দেবো না, এটা তোমরা নিতে চাও, এটা তো খারাপ, নিশ্চয়ই তোমরা মিথ্যাবাদী হতে পারো, তোমরা এবার যাও। এইভাবে তাদেরকে রাজার মধ্যে মেহমানদারি করে ইউসুফ আলাইহিসসালাম পরিচয় গোপন রেখে তাদেরকে তাদের রাজ্যের যে ত্রাণ দেওয়া তাকে বললেন, তাদের যে অর্থকরী স্বর্ণ ঘটেছে যে ব্যাগের মধ্যে দিয়েছে, এই ব্যাগটা তাদের খাদ্যশস্যের ভিতরে দিয়ে তাদেরকে বিদায় দিয়ে দেবে। কোরআনের ভাষায় বলে, তারা যখন এই লম্বা ঘটনার পরে আমি কোরআনের গায়ে বলতেছি, এখন ওরা যখন নিয়ে কেনানে পৌঁছালো, 10 ভাই এই খাদ্যশস্য খুব আনন্দ নিয়ে, এদিকে 2-3 দিন ইয়াকুবের পরিবার, ইয়াকুব নবীর পরিবার খানা খায় না, খাদ্যশস্য নাই, শেষ। 2-3 দিন পরে যে তারা পৌঁছাইছে, এই খাদ্যশস্য নিয়ে কেনানে যখন পৌঁছাইছে, তখন তারা বাপের কাছে যে বলল, বাবা আমরা আশ্চর্য, আমরা বেশ ভালো রাখাল, আমাদেরকে রাজা রাজ্য মহলের মেহমানদারি করেছে, আমাদের সাথে ভালো মেহমান নাজ করেছে, আমাদেরকে এরকম দেশে এরকম বলো, সে আবার ত্রাণ দেশে আমাদের অল্প মূল্যের মধ্যে অনেক ত্রাণ দেশে 1 কোটি পরিমাণ। তা আমাদেরকে আগামীতে একটা শর্ত তুলে দিয়েছে, আমরা যদি আগামীতে ত্রাণ আনতে যাই, তাহলে আমাদের ছোট ভাই বিনিয়ামিনকে নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে দেবে না, বাদশাহী ওয়াদা করছে। এর মধ্যেই মহিলারা যখন ত্রাণের বস্তা খুলে রুটি বানানোর জন্য কেবলই করছে যে গম যাইতে রুটি বানাবে, ওর ভিতর তৈরি টাকা তৈরি স্বর্ণের তৈরি বের করে দ্রুত আনছে বাপ ছেলেদের কাছে, ছেলেরা বাপ দেখবে যেটা আমাদেরই তৈরি, আমরা যেটা জমা দিয়েছিলাম বাচ্চার কাছে সেটাই তো আমাদেরকে দিয়েছে, এটা আমাদেরকে ফেরত দিয়েছে। এইটা আল্লাহ বলতেছেন, যখন তারা তাদের এই বস্তা খোলা শুরু করলো, তারা দেখলো তাদের স্বর্ণমুদ্রা থইলেটা আবার তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম, এখানে ইউসুফ আলাইহিস সালাম বললেন, জাহাজাবু, ওই তাদের যারা ত্রাণ বিতরণ ছিল তাদেরকে বললেন, তোমরা এদেরকে ত্রাণ দিয়ে দাও, রিলিফ দিয়ে দাও, বিজাহাজিহিম, তারা যা প্রাপ্য পাবে 1 কোটি পরিমাণ এটা দিয়ে দাও। এরপরে ইউসুফ আলাইহিস সালাম আবার বলে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের ভাই, বৈমাত্রিক ভাই, 1 বাপ মা 2, 1 বাপ মা 2, এই যে ভাই ছিল এরা ছিল আসলে খারাপ ভাই। ইয়াকুব নবীর শরীয়তে একই টাইমে 2 বোনকে বিয়ে করা হতো। বর্তমান সময়ে যদি এরকম হইতো তাহলে মানুষ, হ্যাঁ যদি জামাই ভালো হয় তাহলে সবকটা মেয়ে দিয়ে দিত, আর যদি জামাই খারাপ হয় দিত না। ইয়াকুব নবীর যে শ্বশুর ছিলেন, ইয়াকুব নবীর প্রতি আন্তরিকতার কারণে উনি 2টা মায়েকেও লাভ করেছেন। ইয়াকুব নবীর মোট বিবি ছিল 4 জন, এই 2 জন বিবির ঘরে ইজ্জত ছেলে মেয়ে হয়েছে। ইয়াকুব ইউসুফ আলাইহিস সালামের মা ইউসুফ এবং বিনিয়ামিন, আর ওনার খালা গর্ভ থেকে হয়েছে 10 ছেলে। ইয়াকুব নবী এই জন্য আল্লাহ বলতেছেন, আখিল্লাকুম মিন আবিকুম, বাপ মাতৃক, বাপ ভাই, মা বিপরীত, এটা বলা হয় বৈমাত্রিক ভাই, মা 2 মা ভিন্ন মা হিসেবে ভাই, কিন্তু বাপ এক। এই ভাইকে যদি তোমরা, বৈমাত্রিক ভাইকে যদি ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমার কাছে নিয়ে আসো, নিয়ে আসবে, তোমাদেরকে এবার তো পরিপূর্ণ দিলাম,
নিয়ে আসবে। এর সাথে বললেন আনা তারাও না, তোমরা কি দেখলে না আমার মেহমান আমি কি কত ভালো, আমি তোমাদেরকে ইন্নি উফিল কাইলা, আমি তোমাদেরকে পরিপূর্ণ মাপ করে 5.5 করে মতো একজনের দিলাম দিয়ে দিলাম, এক এক পরিমাণ। ওয়ানা খায়রুল মুনজিলিন, আর আমি বড় মেহমান নওয়াজ, আমি খুব মেহমানদারি করি। তাদেরকে এরকম বড় বড় রুটি আর খাসির রান, দুম্বার রান, গ্রিল আইনে এনে তাদের সামনে দেওয়া দিচ্ছে। রাজমহলের মেহমানদারি, ওই সময় রাজমহলের মেহমানদারি, যে সময় মানুষ পোড়ায় দুম্বা দুবাইতে পোড়ায় খায়, সেই সময় রাজমহলের মেহমানদারি কত সুন্দর সেই যুগে। এই যে আগে এখনের যুগে যে আমরা গ্রিল খাই, এটা তখন আগের যুগের খাওয়া। আগে মানুষ কি এত মশলা খাচ্ছিল, গরু জমাইতে আমরা ছিলে আগুনের মধ্যে পুড়াইতো, এই পুড়া বস্তু খাইতো। যেরকম আমাদের সমাজে দেখবেন জাল দিয়ে প্রচুর মজা লাগে, আলাদা লবণ আর হলুদ দিয়ে জাল দিত, তাড়াতাড়ি স্বাদ, ওইরকম ওরা খাইতো। ওইভাবে ইসমাইল আলাইহিস সালাম তাদেরকে বড় বড় নান রুটি আর এরকম গ্রিল খাওয়াইলেন। তা ওরা এই জন্য বললেন আমি বড় মেহমান নওয়াজ, খাবার হাই পাই। তাহলে বোঝা যায় মেহমান নওয়াজের জন্য 2টা গুণ থাকতে হবে। কটা গুণ? একদম ভালো মেহমানদারের 2টা গুণ। 1 নম্বর হলো মেহমানের প্রয়োজন মেটানো। কি প্রয়োজন মেটাইলেন? ওদের তেরাল দিয়ে ওদের পারিবারিক প্রয়োজন মেটাইলেন। ওদের মেহমান আসলে তার পারিবারিক খরচ খবর দেওয়া, সে কি অবস্থা আছে, তার কোনো অসুস্থতা আছে, ভালো কথা বলা, এভাবে তার প্রয়োজন মেটানো। 2 নম্বর হলো তার পেট পুরে দেওয়া, তার পেটটাকে মজা লাগাই দেওয়া, শান্ত খাবার ভালোভাবে খাওয়াই দেওয়া। এটা হলো মেহমানের 2টা গুণ, মেহমানদারির করা। এরপরে আল্লাহ বলেন ফাইল্লাম ইয়াতুনি বিহি, ঈসা আলাইহিস সালাম বললেন ফাইল্লাম ইয়াতুনি বিহি, যদি তোমরা তোমাদের ভাই বিনয়ামিনকে আমার কাছে নিয়ে না আসো, ফালা কাইলা লাকুম, তোমাদের জন্য কোনো রিজিক থাকবে না। ইনদি, আমার নিকট, ওয়ালা তাকরাবুন, আর আমার নিকটে তোমরা আসবে না, আমার নিকটে তোমরা আসো না। যদি তোমরা তোমার ভাই বিনয়ামিনকে না নিয়ে আসো, তাহলে মিথ্যে মনে করবো, তোমরা মিথ্যা রাখি, আমার দ্বারের কাছে আসো না। ক্বালু সানুরাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন। এরপরে বিনয়ামিন ঈসা আলাইহিস সালামের ভাইরা বলল অবশ্যই অবশ্যই আমরা আমাদের পিতার কাছে বলবো, বিনয়ামিনের বিষয়টা আমরা উদ্বুদ্ধ করবো, তাকে পাঠানোর জন্য, আমরা বিনয়ামিনকে আনার জন্য আমার বাবাকে উদ্বুদ্ধ করবো, তাকে বোঝাবো যে আমার দেশে দেন, তাহলে আমরা আরো 1 লক্ষ পরিমাণ বেশি পাবো। ওয়া ইন্না লাফাইলুন, আর অবশ্যই আমরা এই বোঝানোর ব্যাপারটা অবশ্যই করবো, তাকে দিয়ে দিবে তারা। এরপরে মুসা ঈসা আলাইহিস সালাম বললেন ওয়াকালা লিফিতিয়ানিহি ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম। ঈসা আলাইহিস সালাম তার গোলামকে বললেন ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম, তাদের স্বর্ণের থৈলেকে তাদের খাদ্য শস্যের বস্তার মধ্যে ঢুকায় দাও লাআল্লাহুম ইয়ারিফুনাহা, যাতে করে তারা বুঝতে পারে আমি কত বড় দয়াবান, আমি বাদশাহ কত দয়াবান, এটা তারা যদি পরিপূর্ণভাবে চিনতে পারে, জানতে পারে। ইয়ারিফুনাহা ইযা কলিবু, হতে পারে তারা ফিরে আসবে ইলা ইনকলাবু ইলা আহলিহিম, যখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে, তখন লাআল্লাহুম ইয়ারজুন, ঘুরে যে এই গ্রামের এই দেখে যে ধরলে তো আমাদের যে মূল্য আমরা আদায় করেছিলাম, মূল্যের ব্যর্থবার রিলিফের মধ্যে দিয়ে দিয়েছে, তাহলে এরা আবার পুনরায় আসার সুযোগ হয়ে যাবে। এটাই ঈসা আলাইহিস সালামের কৌশল। এখানে কয়েকটা মাসালা, সেটা হলো যদি রাষ্ট্রীয় ত্রাণ রিলিফ উনি বন্টন করতেছেন, উনি সরকার বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী, উনি রিলিফ বন্টন করতেছেন, তো উনি যে এই রিলিফের যে মূল্য টাকা, এটা তো সরকারি সম্পদ, এটা আবার ওনার ভাইদেরকে দিয়ে দিলেন কেন? এটা কি জায়েজ হলো? এটা স্বতঃস্ফূর্ত হইলো? এখানে তাফসীরে মুফাসসিরিনরা বলেন না, এটা স্বতঃস্ফূর্ত হয়নি। 1 নম্বর হলো কয়েকটা কারণ আছে, কয়েকটা কারণ হতে পারে। 1 নম্বর কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম উনি যেহেতু এই রাষ্ট্রের মালিক, তাহলে ওনার পরিবারও একটা রিলিফ পাওয়ার একটা ইবাইতে পারে। যিনি
প্রধানমন্ত্রী থাকতেন, তার পরিবার পরিজনও একটা রিলিফের বাকি পাবে, উনি দায়িত্ব পালনের খাতিরে ওনার তো একটা রিলিফ হয়, সেই হিসেবে উনি ওনার ভাইদেরকে দিয়েছেন। এক। দুই নম্বর কারণ এটা হতে পারে ইউসুফ আলাইহিস সালাম নিজের বেতন থেকে, নিজের বাধা থেকে এই রিলিফের টাকা সরকারি সম্পদে ঢুকাই দিয়েছেন। তিন নম্বর কারণ এটা ইউসুফ আলাইহিস সালাম জানেন যেহেতু রাষ্ট্রীয়ভাবে যারা হতদরিদ্র তাদের জন্য একটা রিলিফের বরাদ্দের একটা ব্যবস্থা আছে, সেইটা হিসেবে তার বাবা ভাইরা হতদরিদ্র হিসেবে তাদেরকে একটা রিলিফ বিনামূল্যে দেওয়ার একটা দিয়েছে, ওই হিসেবে দিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাম এটা এই যেটা কৌশল অবলম্বন করলেন, এটা একটা কেমন যেন কিরকম হলো না যে মাল নিচে কিনে আবার টাকাও ফেরত দিয়ে দিচ্ছে, এটা একটা দয়া বা সততা দানবীরতা পরিচয় দিচ্ছে। কেন দিচ্ছে? একটা কৌশল বানাইছেন, যদি আমি এই টাকাটা ওদের দিয়ে দিই, হতে পারে ইয়াকুব নবী এবং ইয়াকুব নবীর ছেলেদের আর টাকা পয়সা নাই, যা সরকার যা ছিল তাই নিয়ে তারা ইতিরাম দিয়েছে। ইতিরাম তো বেশি দিন যাবে না, 1 মাস 2 মাস যাবে বা 1 বছর যাবে, আরো তো কয়েক বছর ধরে দুর্ভিক্ষ থাকবে, তখন তারা তো আর টাকা পয়সা নাই, আসবে কিভাবে? এই জন্য এই টাকা থাকলে এই টাকার জোরে আবার ত্রাণ দিতে আসবে, এই জন্য উনি ত্রাণ দিতেন। 1 নম্বর। 2 নম্বর কারণ ইয়াকুব নবী ইউসুফ নবী এই করলেন কেন? উনি জানেন যে আমার বাবা একজন নবী, আমার বাবার সামনে যখন এই ত্রাণের ফেরত টাকা, রিলিফের টাকা ফেরত দেখবে, তখন উনি বলবেন এটা তো মিশরের রাষ্ট্রীয় সম্পদ, এটা তোমরা দিয়েছিলে, এটা ভুলে চলে আসছে, মিশরের রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ ধোকরা যাবে না, যাও আমার ছেলেদেরকে এই ত্রাণ ফেরতের জন্য আমার কাছে আবার দিবেন, তাহলে আমার ভাইদের সাথে আমরা আবার সাক্ষাৎ হবে। এইরকম বিভিন্ন কারণে যে ইউসুফ আলাইহিস সালাম এইটা করলেন, যে যাতে করে তারা আবার ফিরে আসে আমার কাছে, আমার ভাইদেরকে আমি আবার দেখি, নিজের আপন ভাইদেরকে দেখলে তাদের ভালো লাগে। ইউসুফ আলাইহিস সালাম এইভাবে ওকে দিলেন। এরপরে যখন অতবার যখন তারা তাদের বাবার কাছে ফিরে গেল, তারা বলল হে আমাদের বাবা, মনিয়া মিন্নাল কাইলা, আমাদেরকে আর রিলিফ দেওয়া হবে না, নিষেধ করে দেওয়া হয়েছে। কি বলে দেওয়া হয়েছে? ফারসিল মানা খানা নাক্তাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে বাবা, আমাদেরকে তো রিলিফ দিয়েছে, তবে আগামীবার যদি আমরা আমার ছোট ভাইকে না নিয়ে যাই, আমাদেরকে নিষেধ করে দিয়েছে, আমাদেরকে মানা করে দিয়েছে, আমরা আর যেতে পারবো না। আপনি আমাদেরকে আমাদের ভাইকে আমাদের সাথে পাঠান, ইন্না লাহু ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা আমার ভাইকে হেফাজত করব। এখন আসেন দেখেন, ইয়াকুব নবীর কাছে ইউসুফকে যখন খেলার কথা কয়ে নিয়েছিল ওই ভাইরাই, সেই সময় বলছিল আমরা খুব যত্ন নিব, এটা খুব আনন্দে খাওয়াই খাওয়া রাখবো, আমাদের সাথে খেলবে, আনন্দ করবে, আমাদেরকে দিয়ে দেবে, ওরা খুব হেফাজত করবো, সেই কথাই আবার পুনরায় এসে এনে বলবে। তাহলে ইয়াকুব নবী এরপরও আবার বিনিয়ামিনকে কেন দেবেন? বিনিয়ামিনকে আবার দিয়ে দেবে। এই জন্য আল্লাহ এখানে একটা বিষয় বোঝা। আরেকটা কথা হলো যে যেই ছেলেরা একবার ছেলেকে নিয়ে হত্যা করে ফেলেছে বা এই করে ইয়াকুব নবী আগেই বুঝতে পারছেন, যখন তারা এসে বলেছিল যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, তার জামা খালি রক্ত মাখানো, কোনো নখের দাগ নাই, সিনা ভাড়া নাই, তখন ইয়াকুব নবী বলেছিলেন যে আমার ছেলেকে ইউসুফকে এমন বাঘে খাইলো, এত ভদ্র বাঘ যে এই বাঘ আমার ইউসুফকে ভিতর করে খাইলো, কিন্তু জামারে ছিঁড়ে ফাড়ে না, এত ভদ্র বাঘ কি হয়ে গেল। কিন্তু এরপরে উনি এই ছেলেদের কাছে বিনিয়ামিনকে কিভাবে দেন? আর বিনিয়ামিন তো দেওয়ার কথা বলার কথা, এই ছেলেদেরকে নিজের ঘরে নিজেই আবার লালন পালন কেন করে? এখান থেকে আমাদের সমাজের প্রত্যেকটা বাবার জন্য একটা শিক্ষা, ছেলে যত বড় অন্যায় করুক শাসন করতে হবে, কিন্তু ঘর ছাড়া করা যাবে না। যদি শাসন করতে করতে ঘর ছাড়া করে, আপনার ছেলে হবে এলাকার দেশের সবচেয়ে বড় মস্তান, চোর, ডাকাত। ছেলেরা অন্যায় করছে, ইসুকে পায় নাই, তারপরও বাবা ছেলে নিয়ে এই পরিবারের মধ্যেই আছে। ছেলেদেরকে শাসনে রাখছেন, ছেলেদের প্রতি বেজার, কিন্তু ছেলেদেরকে দূরে ফেলে দেবে, ছেলেদেরকে বোঝাইছেন তোমরা তওবা করো, তওবা করো, কিন্তু তওবা করে না। তাদেরকে সবসময় ইসলাম মধ্যে রাখছে।
এজন্য নিজের সন্তান যদি অন্যায় করে, অন্যায় ছাড় দিয়ে যাবে না, উনি ছাড় দিয়ে নেই, উনি ওই ছেলেদের মতো মুখ ফুরাইতেন না, কথা বলতেন না তাদের সাথে বেশি। আবার প্রয়োজনের সঙ্গে যতটুকু কথা বলা যাবে তত বলতেন, কিন্তু ফ্রি হয় না। ইয়াকুব নবী ছেলেদের সাথে ফ্রি হয়নি, ছেলেরা সবসময় আতঙ্ক, এখন আমাদের বাবা আমাদের বলতে যায়। তাহলে এটা চাপের মুখে রাখা, ছেলেকে দূরে ফেলে না দেওয়া, ছেলেকে চাপের মুখে রাখা। ছেলেকে চাপের মুখে রাখছেন, ছেলেদেরকে নিজেই কিনারে পাঠাইছেন কিনে নেওয়ার জন্য। তাহলে প্রয়োজনের সময় কথা বলছেন, কিন্তু ওই সময় আপনার বেশি কথা বলেন, এবং আমার ছেলেদের এই সুখে দুটো বাজে আছে। ইয়াকুব নবী ওদেরকে ওরা যখন এই কথা বললো যে আমাদেরকে দিবে না, ইয়াকুব নবী বলেন, এখন বলতেছেন ইয়াকুব নবী, ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল। হে ভাই, তুমি 10 ছেলে শোনো, তোমাদেরকে কি আমি ওইরকম বিশ্বাস করবো যেইরকম ইতিপূর্বে ইসুফের ব্যাপারে বিশ্বাস করেছিলাম? যেইরকম ইসুফের ব্যাপারে আমি তোমাদেরকে বিশ্বাস করেছিলাম, ওই রকম কি বিনিয়ামীনের ক্ষেত্রে বিশ্বাস করে তোমাদের সাথে দিয়ে দেবো? এইটা বলার পরেও উনি বলছেন, আল্লাহু খায়রুন হাফিজা, আমি যতই বিনিয়ামীনকে আমার কাছে রাখি না কেন, আল্লাহ যদি তার ক্ষতি করে আমি বাঁচাইতে পারবো না। যদিও তোমাদের সাথে আমি দিয়ে দেই, বিনিয়ামীনকে যদিও আমি আমার কাছে রাখি না কেন, আল্লাহ যদি ফায়সালা থাকে আর ইউসুফের মতো আমাকে তোমরা বিনিয়ামীনকে নিয়ে মেরে ফেলবা, আমার কোনো উপায় নাই। আল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহই হলো উত্তম হেফাজতকারী। আল্লাহ যদি কাউকে বাঁচায় কেউ মারতে পারবে না, আর আল্লাহ যদি বিপদে ফেলায় মারে, আমরা কেউ রক্ষা করতে পারবো না। এজন্য কবি বলেন, চারা গেরা কেই জাদবার ফরুজত আরা কেস্তাব বলদরুন সাজব সুজত। আল্লাহ যেই বাতি জ্বালায়, ওই বাতি যদি কেউ ভুতে নিবাইতে চায় সেই পুড়ে যায়। ফ্রান্সের রাজা, ফ্রান্সের প্রেসিডেন্ট যদি নবীকে গালি দেয়, নবীকে গালি দেওয়ার কারণে আমাদের মুসলমানদের অন্তরের ভিতর আগুন জ্বালাইছে, আল্লাহ তার গেরজায় আগুন দিয়ে ঘুরাই দিছে। আল্লাহর ভাই, আমার নবীরে গালি দিলে আমার শরীরে কোনো ক্ষতি হয় না, কিন্তু এই নবী কার নবী, কার মহব্বতের হাবিব, আল্লাহর হাবিব তিনি। কার হাবিব? আল্লাহর বন্ধু তিনি। আমি আবিদ কিছু করতে পারবো না, আমি আব্দুর রহমান কিছু করতে পারবো না, আব্দুল্লাহ কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহ তোরা আল্লাহর হাবিবের সম্মান রক্ষা করবেন। ও প্রেসিডেন্ট, তোমার জবানের শক্তি কে দিল? বাক স্বাধীনতা দেওয়া, ওই জিজ্ঞের কথা বলার শক্তি তো আল্লাহ দিয়েছে। আল্লাহ ধরা যখন আসবে, খান খান হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে ফিরাউন গেছে, নমরুদ গেছে, আবু জাহেল গেছে, উতবা গেছে, সাহেবা গেছে, কেউ ক্ষমতা দেখে নাই। এখনো তো তোমরা ইতিহাস দেখো না, ফিরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে। কিসের লড়াই করতেছো? বাক স্বাধীনতা বলো। মুসলমান কোনদিন বাক স্বাধীনতা হতে পারে না। মুসলমানের বুকের বলিও আল্লাহর গোলাম, মুসলমানের হাত আল্লাহর গোলাম, মুসলমানের জবান আল্লাহর গোলাম। কোন মুসলমান বাক স্বাধীনতার আন্দোলন করতে পারে না, নাস্তিকতা এটা। আমার জিহ্বায় কে কথা বলায়? আল্লাহ কথা বলায়। আল্লাহ তো আমার জিহ্বার মধ্যে কথা বলাচ্ছে। এই জিহ্বার মধ্যে কথা একমাত্র আল্লাহ বলা, আর কেউ বলাতে পারে না। যে ব্যক্তি বোবা, তার জিহ্বার মধ্যে তো জিহ্বা আছে, তার মুখের মতো জিহ্বা আছে, কেন কথা বলতে পারে না? আল্লাহর আদেশ হয়নি, হুকুম হয়নি, জন্য বলতে পারে না। আজকে আসরের নামাজের সময় এক লোকের দিকে তাকায় দিলটা খানকা হয়ে গেছে, আমার আপনার পাও আছে, লোকটার পাও নাই। কত ভাবে আল্লাহ আমাদেরকে দেখাইতেছে। এই জিহ্বা দিয়ে বলতেছে বাক স্বাধীনতা, আমার দিল, বাক স্বাধীনতা যা ইচ্ছা তাই বলবে, এখানে কোনো অসুবিধা নেই। আল্লাহ ধরা আসতেছে, চতুর্দিক থেকে ধরা আসবে। আর আমাদের মুসলমানের ইমানি দায়িত্ব আছে, আমরা যে যেখানে আছি ওই অবস্থান থেকে নিন্দা জানাইতে হবে, কমপক্ষে প্রতিবাদ জানাইতে হবে আমাদেরকে। আল্লাহ পাক নবীর অপমাননা যদি কেউ হয়, সে কিসের মুসলমান, কিসের ইমানদার হতে পারে? আল্লাহ আমাদের ক্ষমতা নাই, আপনার ক্ষমতা আছে। আমরা এই মজলিস থেকে আবেদন করতে পারি আল্লাহর কাছে, আল্লাহ আমার ক্ষমতা নাই, কিন্তু আপনার ক্ষমতা আছে। আপনি দেখান নবীর অবমাননার শাস্তি কেমন হয়। এজন্য আল্লাহ হলো উত্তম হেফাজতকারী। আমরা কেউ পারবো না, আমরা কেউ পারবো না নবীর অপমানের প্রতিশোধ দিতে।
কিন্তু আল্লাহ যদি চায় পুলিশ শাস হয়ে যাবে। কত প্রেসিডেন্ট ফ্রান্স থেকে গেছে, তুমিও চলে যাবে, কিন্তু সারা জীবনের জন্য তোমার জিন্দেগিটা বরবাদ করে দেবে। এজন্য আল্লাহ ইউসুফ ইয়াকুব নবী বলেন আল্লাহু খায়রুল হাফিজা, আল্লাহই হলো ইবাদতকারী, আমি তোমাদের থেকে আমার জ্ঞানী হয়ে বাঁচাতে পারবো না। তাহলে ভরসা কার প্রতি করতে হবে? আল্লাহর প্রতি। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি হলো উত্তম দয়া এবং অনুগ্রহ করেওয়ালা, তিনি দয়া করেওয়ালা, তিনি দয়া করেওয়ালা, আর কেউ না। এরপরে ওয়ালাম্মা ফাতাহু মাতাহুম ওয়াজাদু বিদাআতাহুম, যখন তিরানের বস্তা করলো, বিলিপের বস্তা করলো, তারা সেখানে পেল তাদের রুদ্দাত ইলাইহিম, তাদের টাকা পয়সা সব ধুইলেকে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। ওই টাকা পয়সা রিলিফের বৃদ্ধি তাদের অর্থের যে মূল্য আদায় করছিল ওই মূল্য ব্যাক করা ফেরত দিয়েছে। তারা বললো ক্বালু ইয়া আবানা, হে ইয়াকুব নবী, আমাদের বাবা, আবানা, আমাদের পিতা, মান নাবদি, এখন আমাদের কি করা উচিত? এখন আমাদের উচিত আপনি আমাদের সাথে বিনিয়ামিনে পাঠানো। দেখেন দেখেন বাচ্চা কত ভালো যে আমাদেরকে তেরান দিয়ে দিয়েছে, আমাদের মূল্য যেটা আদায় করছিলাম সেই মূল্যটা অবস্থার মধ্যে ফেরত দিয়ে দিচ্ছে। দেখেন আমাদের এখন আমাদের কি চাওয়া উচিত, আমাদের কি করা উচিত? এখন হাযিহি বিদাআতুনা, এটা তো আমাদেরই অর্থ, আমাদের অর্থের ব্যাগ রুদ্দাত ইলাইনা, আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে বাচ্চা। ফাদামিরু আহলানা, আমাদের আবার আপনি আমাদের এই যে তিরান, আমাদের পরিবারের জন্য যে তিরান দিয়েছে, আমাদের পরিবারের জন্য যে তিরান দিয়েছে, এই তিরানটা আবার আমরা আনতে যাই। ওয়ানাহফাজু আখানা, এবং আমাদের ভাইকে বিনিয়ামিনকে আমাদের সাথে পাঠান, আমরা তার পরিপূর্ণ ইবাদত করব। সানাজদাদু কাইলা বাঈদ, সে যদি আমাদের সাথে যায় তাহলে আরেকটা উট আমরা তিরান বেশি পাবো। আমাদের কাছে আরেকটা তিরানের বস্তা বাড়ি যাবে, আমরা 10 ভাই গেছি, 10 উট পেয়েছি, এখন 11 উট পেলে আরেকটা উট বেশি পাবো, আপনি আমাদের সাথে পাঠান। জালিকা কাইলু ইয়াসির, আর বাদশা আরেকটা উট বেশি দেয়া তার কোনো কঠিন না, তার কাছে সহজ, তার কাছে ভুরি ভুরি আছে, সে 7 বছরের জন্য সম্পদ সংগ্রহ করছে, তার জন্য সহজ, আপনি আমাদের সাথে পাঠান। কিন্তু ইয়াকুব নবী কি করলেন? তাদেরকে বললেন ক্বালা লান নুরসিলাহু মাআকুম, আমি তোমাদের সাথে বিনিয়ামিনকে পাঠাবো না, বিনিয়ামিনকে তোমাদের সাথে কখনোই পাঠাবো না, হাত্তা তুতুনা মাউসিকান মিনাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নামে কসম না খাইবে। দৃঢ় অঙ্গীকার, কসম খাই ওয়াদা করতে হবে আমার সাথে, আমার আল্লাহর নামে কসম খাইতে হবে যে আমরা কি কসম খাইবা? লাতাতুন্নানি বিহি, অবশ্যই অবশ্যই বিনিয়ামিনকে আমার কাছে ফিরে নিয়ে আসবা, নিরাপদে সুস্থভাবে বিনিয়ামিনকে আমার কাছে আবার ফিরিয়ে এনে দিবা, এই ওয়াদা করো, এই কসম খাও। ইল্লা, তবে আইয়ুহিহাতা বিকুম, তবে যদি কোনো বিপদ, কোনো মৃত্যু তোমাদেরকে আটকিয়ে ধরে। এর মানে হলো তারা ওয়াদা করাইলে ওয়াদার মধ্যে একটু ছাড় দিতে হবে, যদি তোমার সাধ্যে কুলায়। ইয়াকুব নবী বললেন তোমরা যথাসাধ্য বিনিয়ামিনকে ইবাদত করে আমার কাছে ফিরিয়ে আনতে ওয়াদা করো, তবে যদি কোনো বিপদ, কোনো মৃত্যু তোমাদের সবাই আটকায় দেয়, তোমরা সবাই মরে গেছো, তবে তার কিছু করার নেই। এরকম সাধ্য নিজ যদি হয় তাহলে অসুবিধা নেই। এই ওয়াদা নিলে তারা সবাই ওয়াদা করলো বিনিয়ামিনকে ফিরিয়ে আনার ব্যাপারে, কসম খাইল। কসম খাওয়ার পরেও ইয়াকুব নবী বললেন আমি যতই কসম যাই করি, এই ব্যাপারে আল্লাহ হলো আমাদের মধ্যস্থ বিচারক। আল্লাহ, আমরা যা পাহাড় করলাম, আমরা যে ওয়াদা করলাম, ছেলে আর বাপের মধ্যে যে ওয়াদা হইলো, এই ওয়াদার সবকিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ যেটা ভালো বলবে সেটা করবে, আল্লাহর উপর ছেড়ে দিলাম। অর্থাৎ সব বিষয়ে যত কিছু আমরা আসবাব গ্রহণ করি, মূল ভরসা কার উপর করতে হবে? আল্লাহর উপর করতে হবে, এই কথা বলতেন। এরপরে ইয়াকুব নবী দ্বিতীয়বার যখন পাঠায়, এটা আগামীটা আল্লাহ। এখান থেকে আমাদের জন্য বড় বড় শিক্ষা হলো, 1 নম্বর হলো যে আমরা যখনই ইয়াকুব নবী ইউসুফ নবীর দানতা, বীরতা,
এখানে এই পুরা তফসিলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো যে রাষ্ট্রীয় জনগণের জন্য খাদ্যশস্য রিলিফ জমা রাখা বা গুণাজাত করা, এটা বৈধতা এখান থেকে প্রমাণ হয় যে রাষ্ট্রপ্রধান যা থাকবে দেশের খাদ্য বাজার সবকিছু তাদের তত্ত্বাবধানে থাকা উচিত। পুরা রাষ্ট্রের খাদ্য ব্যবস্থা ওনার হাতে আছে। আজকে আমাদের সরকারি ভাবে খাদ্য ব্যবস্থা করার সব সরকারের হাতে নাই। বিভিন্ন বড় বড় পার্টি, ব্যাপারী, আড়তদার এদের হাতে রয়ে গেছে। এই জন্য এখানে কোনো আইন শৃঙ্খলা নাই, তারা যেটা ইচ্ছা সেটা করতেছে, দাম বাড়তেছে, দেশের মধ্যে বিশৃঙ্খলা হতেছে। এই জন্য এখান থেকে আমাদের সরকারের জন্য একটা আবেদন করো, সরকার যদি রাষ্ট্রের যত খাদ্য ব্যবস্থা আছে এটা যদি সরকারি নিয়ন্ত্রণে আসে, কারণ সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা এলাকার কাউন্সিলর, এমপি, মন্ত্রী হিসেবে ডিসি, এসপি, থানার দারোগা, পুলিশ সব কলম প্রত্যেক এলাকায় এলাকায় সরকারি লোক আছে। তাহলে যদি সরকারি তত্ত্বাবধানে সমস্ত খাদ্য বাজার যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে দেশের জনগণের কখনো দুর্ভিক্ষ, কোনো সমস্যা হবে না, খাদ্য থাকার পরে সংকট পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সরকারকে সরকারিভাবে জনগণের স্বার্থে খাদ্য নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন, এবং ইউসুফ আলাইহিস সালামের এই নীতিগুলো আমাদের উপর পর্যায়ে সরকারি পর্যায়ের সমস্ত ডিপার্টমেন্টের লোকদের জানা উচিত। আল্লাহ জানার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের দেশকে ইবাদত করুন, দেশের সমস্ত বিপদ আপদ দূর করে দিন, দেশের শান্তি বজায় রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم رحمن يا رحيم يا ستار يا كريم কোরআনে পাকের তাফসীর করে আল্লাহ শুনে, ইয়া আল্লাহ আপনার পাক দরবারে বেকারের দুই কোন হাত তুলেছি বলি, ইয়া আল্লাহ দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ কোরআনের হাফেজ আলেমদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ মুবাল্লিগ দ্বীনদার মুসলমান ভাইদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ ইয়া আল্লাহ আমরা সবাই যার যার গুনাহ ব্যাপারে জানি, আল্লাহ ইয়া আল্লাহ কি পরিমাণ গুনাহ আমরা করেছি আমরা নিজেরাই জানি, আল্লাহ ইয়া আল্লাহ আপনি যদি মাফ না করেন জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, ইয়া আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন তো কোটি কোটি গুণ বেশি, আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে নামাজের প্রশ্ন হবে, আল্লাহ এই প্রথম প্রশ্নই তো কমপ্লিট করতে পারলাম না, আল্লাহ কিভাবে আপনার সামনে ধরাবো, আমাদের জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করে দিন, আল্লাহ দুনিয়ার মানুষ দেখে না রাতের অন্ধকারে, আল্লাহ ঘরের মধ্যে বাইরে জঙ্গলে, আল্লাহ কত গুনাহ আমাদের ধরা হয়ে গেছে, আল্লাহ আপনি এত দয়াবান, এত মায়া, এত মহব্বত করুন, আপনি এই গুনাহগুলো যদি আমার মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে বরকত করে দিতেন, মা বাবা বয়কট করতো, ভাই বোন বয়কট করতো, আল্লাহ আপনি দেখেও না দেখে প্রকাশ করেন নাই, আল্লাহ আপনি আমাদের গুনাহকে গোপন করতে ওয়ালা বালি, আপনি এত দয়াবান আমাদের গোপন করিয়ে দেন, আল্লাহ ইয়া আল্লাহ আমাদের গুনার খাতাগুলো মুছে দিয়ে দেন, আল্লাহ ইয়া আল্লাহ জীবনের গুনার খাতা সব ধুয়ে মুছে দেন, আল্লাহ
কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে বাচ্চা জনগণের মানুষের সামনে বন্ধু বান্ধবের সবাই আমাদেরকে লজ্জিত করিয়ে দেয় আল্লাহ। আল্লাহ জীবনের সব গুনাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ কোন জামানে আসলাম আল্লাহ আপনার হাবিবকে আল্লাহ আপনার হাবিবের বেকুজির জমানা আপনাকে আল্লাহ আপনি সমস্ত শক্তি শক্তি ধরে আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে বেকুজির ধরে করে তাদেরকে আপনি হিদায়াত দেন আল্লাহ। হিদায়াত যদি কবলে না থাকে মালিক আপনি তো নিঃশ্বাস করে দেন আমাদের ক্ষমতা গল্প আপনার ক্ষমতা অসীম। কোন রাষ্ট্রের ক্ষমতায় দুনিয়ার ক্ষমতা আখিরাতের ক্ষমতা সমস্ত ক্ষমতাই তো আপনার। আল্লাহ আপনি জিহ্বার যদি অর্ডার করেন জিহ্বার কথা বলতে পারে না। আল্লাহ আপনি যদি পাওকে অর্ডার করেন পাওয়ার চলে না। আপনার ক্ষমতার সব জায়গায় আল্লাহ। নবীকে যারা ব্যঙ্গ করছে তাদেরকে আল্লাহ আমাদের কলিজার আল্লাহ আমার যদি কোটি গালি দেয় তাও আমার কোনো আমাকে যদি ব্যঙ্গ চিন্তা করে তাও কোনো কিছু হবে না। কিন্তু আমার নবীকে নিয়ে করো না, আমার নবীকে নিয়ে করো না। আমাদের দিন সহ্য হয় না আল্লাহ। আমাদের ক্ষমতা নেই আপনার কাছে দরখাস্ত করলাম আপনার হাবিবের দুশমনদেরকে আপনি জমিন থেকে সরায় দেন আল্লাহ। আপনার হাবিবের দুশমনদেরকে জমিনের ভিতর নামায় দেন আল্লাহ। আপনার জমিনের আপনার আসমান থেকে আসমান তাদেরকে সামলায় দেন আল্লাহ। আল্লাহ আগুন দ্বারা তাদেরকে দুনিয়াতে আগুনের ধান বুঝাই দেন আল্লাহ। আল্লাহ বাতাস দ্বারা পানি দ্বারা আপনি সব রাস্তা ভুল করে দেন আল্লাহ। আল্লাহ ফিরাউনের জমিনকে যদি তারা এটা থেকে নিজেদের তওবা না করে আল্লাহ, এটা থেকে যারা তারা বিনয়তা না গ্রহণ করে আল্লাহ জমিন থেকে ফিরাউনের জমিনের মেঘকে উঠায় দেন আল্লাহ। আল্লাহ আপনি পারেন না উঠাই দিতে আল্লাহ। আল্লাহ ফিরাউনের রাজত্ব কোথায় গেল, নমরুদের রাজত্ব কোথায় গেল আল্লাহ, সবই তো আপনি ধূলিসাৎ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ আপনার ক্ষমতা আপনার ক্ষমতা আল্লাহ আপনার ক্ষমতা প্রকাশ করেন আল্লাহ। আল্লাহ আপনার সহ্য করতে পারতেছি না আল্লাহ। আল্লাহ আপনার নবীকে নিয়ে যারা আলিদা মানা করে তাদের জিহ্বাটাকে ব্যাখ্যা করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ শাস্ত্র নবীর আশিক হয়ে কবরে ধরে তৌফিক দেন আল্লাহ। আল্লাহ সমস্ত মুসলমানকে আন্দোলন করে তৌফিক দেন আল্লাহ। আল্লাহ সমস্ত মুসলমানের কলিজার মনে আল্লাহ নবীকে নিয়ে দিল সারা বিশ্বের মধ্যে আইন জারি হয়, নবীকে যারা গালি দিবে নবী ব্যাগতিত করবে তাদেরকে জন্য ফাঁসিতে ঝুলানো হয় আল্লাহ। আল্লাহ মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন আল্লাহ। মুসলমান রাজ্যদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আল্লাহ অনেক ভাই তো আছে সে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। অনেকে গোপন ভাবে দান করে দোয়া চাই আল্লাহ, গোপনের দানে তাদেরকে পূর্ণ যাচাইকে দান করেন আল্লাহ। আল্লাহ আজকে যারা মেহমানদারির ব্যবস্থা করেছে আল্লাহ তারা নাম প্রকাশ করতে চাই নাই আল্লাহ, তারা গোপনে এই দান করেছে আল্লাহ, মেহমানদারির ব্যবস্থা করেছে তাদের নেক মাকসাদগুলো পুরা করে দেন আল্লাহ। আল্লাহ আপনি প্রতিমায় দান করে আর কোনো কেউ দিনের দান করে নাই আল্লাহ। যাবতীয় পেরেশানি তাদেরকে উঠায় দেন আল্লাহ। আল্লাহ তাদের পরিবার পরিজনকে দিনদারিত্ব বানায় দেন আল্লাহ, তাদের ছেলে মেয়ে বিবাহদেরকে দিনদার বানায় দেন আল্লাহ। আল্লাহ তাদেরকে কোরআনের আশিকের খাতায় নাম উঠে কিয়ামতের ময়দানে ওঠার তৌফিক দেন আল্লাহ।
ইয়া আল্লাহ যারা যেভাবে এই মসজিদে সহযোগিতা করে সবাইকে কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মসজিদের কার্পেট কিনে হয়েছে ইয়া আল্লাহ, যারা 1 টাকা থেকে 10 টাকা 1000 টাকা দিয়ে অংশগ্রহণ করেছে প্রত্যেকের দানকে কবুল করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এখন আরো কিছু টাকা বাকি আছে, যারা দান করতে চায়, যাদের অর্থ আপনি পছন্দ করেন তাদের দ্বারা এই টাকাটা পূর্ণ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেকটা দাতাকে আপনি জাযাকায়ে দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আছে সবাইকে বিস্তারিত দান করেন ইয়া আল্লাহ, সবাইকে বরকত দান করেন ইয়া আল্লাহ, বিপদ আপদ দূর করে দেন ইয়া আল্লাহ, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে দেন ইয়া আল্লাহ, অসুস্থদের শিফা দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অনেক ভাই বিধি প্রেগনেন্ট অসুস্থ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ আপনি আসানের সাথে খালাসি দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কি গজব আমাদের মধ্যে আসলো, সিজার নামক গজব আমাদের সমাজের মধ্যে চালু হয়ে গেছে ইয়া আল্লাহ। এখন পর্যন্ত কোন হাইওয়ান জানোয়ারের ডেলিভারির জন্য সিজার লাগে না ইয়া আল্লাহ, আপনি মুসলমান মা বোনদেরকে আসানের সাথে খালাসি দান করে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইহুদি খ্রিস্টানের চক্রান্ত মুসলমান যেন অধিক সন্তান না হয় এই জন্য তারা সিজার নামক গজব আমাদেরকে দিয়েছে আল্লাহ। ইয়া আল্লাহ আপনি আমাদের মুসলমান ভাই বোনদেরকে হিফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই বাজারকে কবুল করে নেন ইয়া আল্লাহ, এই বাজারের প্রত্যেকটা মুসলমানদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দেন ইয়া আল্লাহ, এই বিল্ডিং এর মালিককে কবুল করে নেন ইয়া আল্লাহ, তার পরিবার পরিজনদেরকে দিনদার দিনের জন্য কবুল করে নেন ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।